আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব দর্শক, অ্যাকোয়া হেল্পলাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা যেই বেগুনের জমির একটা পুকুরের পাড়ে বেগুন গাছের জমিতে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা এসেছিলাম পরীক্ষামূলকভাবে। এই পুকুরের পাড়ের বেগুন গাছগুলিতে আমরা রিগেইন অ্যাগ্রো এবং ভিটা কেয়ার অ্যাগ্রো, নিমিক্স গোল্ড, বোরোভিটা সাইটোলিন এগুলি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিলাম। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখিত। আমার আগেই এর একটা আপডেট দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম মাছের রিগেইন ভিটা কেয়ার নিয়ে, হাঁস মুরগির রিগেইন প্লাস নিয়ে, ওই সাইডে বেশি ব্যস্ত হওয়ার কারণে আপনাদের সামনে আমি এই বেগুনের জমিতে এসে আর আপডেট দিতে পারি নাই যথাসময়ে। তো যাই হোক, আমরা বেগুনের জমিটা আজকে দেখতে এসেছি 3 মাস পরে। তো 3 মাস পরে এসে আমরা যেটা দেখছি সরজমিনে, আপনারা খেয়াল করেছেন যেই গাছগুলি এখানে আমরা যেই গাছগুলির ভিতর দিয়ে দাঁড়িয়ে আছি, এই গাছগুলিতে আমরা রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করেছিলাম। পাশাপাশি আপনাদের সেই প্রথম ভিডিওতেও দেখাইছিলাম এইখানে আরও কিছু বেগুন গাছ আছে যেই গাছগুলিতে আমরা রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করি নাই। এইখানে প্রায় 3000 বেগুন গাছ আছে এই পুকুরের চার পাড় দিয়ে। এই ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের পিছনে আরও অনেক গাছ আছে। তো এই 3000 গাছের মধ্যে থেকে আমরা মাত্র 300 গাছ আলাদা করে নিয়েছিলাম রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করার জন্য। তো সেই 300 গাছ ব্যবহার করার পরে যেটা দেখছি আমরা, ওই বাকি 2700 গাছের চাইতে, বাকি 2700 গাছের তুলনায় আমার এই 300 গাছ এখন পর্যন্ত ভালো আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অংশটাতে রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করা হয় নাই। রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করা হয় নাই এই অংশের দেখেন গাছগুলি মাটির সাথে লেতিয়ে আছে। ওই যে বেগুনগুলি সব পচে যাচ্ছে, কিছু কিছু begun মাটির সাথে পড়ে আছে এবং গাছও নির্জীব, গাছের চেহারাও নির্জীব। তারপরও আমার চাষি মামা, উনি আমার মামা হন, এটা যত্ন নেওয়ার চেষ্টা করছে। তো আমি তো আশা করি বা মনে করি যে এই তুলনায় যদি আমার ওই রিগেইন ভিটা কেয়ার দেওয়া গাছগুলিতে যদি উনি বেশি যত্ন নিতেন, পানির সেচ দিতেন এবং রিগেইন ভিটা কেয়ার নিয়মিত যদি স্প্রে করতেন, তাহলে আরও ভালো ফল পেতেন। আপনারা জানেন ইতিমধ্যে বেগুনের দাম অত্যন্ত নিম্ন পর্যায়ে চলে আসছে। বেগুনের দাম কমে যাওয়ায় আমার মামা চাষি, উনি মানে ইতিমধ্যেই বেগুনের পরিচর্যা করা ছেড়ে দিয়েছেন। বেগুন গাছের যে যত্ন পরিচর্যা, এটা সে মানে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন। এখন আর এই জমিতে তেমন পরিচর্যা উনি করেন না। যেই জায়গাগুলিতে রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করা হয় নাই, সেই জায়গাগুলির গাছগুলি মাটির সাথে লেতিয়ে আছে। মাটি ছাড়া সর্বোচ্চ কত 1 ফিট উঁচু হতে পারে, গড়ে 1/2 ফিট 1 ফিট উঁচু হতে পারে। অথচ যেই গাছগুলিতে আমরা রিগেইন ভিটা কেয়ার ব্যবহার করেছি, সেই গাছগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমার ছেলে ভিডিওতে দেখাচ্ছে, গাছগুলি 3 ফিট পর্যন্ত উঁচু আছে। তো আমার এখানে আমার সাথে আমার এক কোম্পানির ভাই আমার সাথে উপস্থিত আছেন। পাশাপাশি এই জমিটার কেয়ারটেকার যিনি, সেই কেয়ারটেকার ভাই উপস্থিত আছেন, এই জমিটা যিনি দেখাশোনা করে। আমরা তার কাছে দুটি কথা শুনবো এই রিগেইন ভিটা কেয়ার সম্পর্কে। ভাই, আপনার নাম? আনোয়ার হোসেন। ভাই, আপনি তো এই বেগুন জমিটা পরিচর্যা করেন, এই বেগুন গাছগুলি পুকুরের যত দেখাশোনা সব আপনিই করেন। তো রিগেইন ভিটা কেয়ার আপনার হাত দিয়েই আমরা ব্যবহার করেছিলাম, আপনাকে সাথে নিয়ে গাছের গোড়ায় আমরা রিং করে রিগেইন ভিটা কেয়ার দিয়েছিলাম। তো সেই তুলনায় যেই গাছগুলিতে ব্যবহার করা হয় নাই আর যেই গাছগুলিতে ব্যবহার করা হয়েছে, আপনি কি পার্থক্য তারতম্য খেয়াল করেছেন? কোনো লাভ হয়েছে কিনা একটু আমাদের বলবেন। লাভ তো অবশ্যই হয়েছে, কারণ ওইখানে গাছও দেখেন, এইখানে গাছও দেখেন, অনেক রাত দিন তফাৎ আছে। ওইখানে গাছ কালার ডিসকালার হয়ে গেছে, এখানে গাছ এখনো ফুলও আছে, কিছু ফলও আছে। আবার ওইখানে মাটি লেতিয়ে গেছে বেশি। এখন এই কারণে এইটি দেওয়ার কারণে গাছটা অনেক একটু বাইরে উঠছে, এইটি আমরা উপভোগ করি। ভাই, ওই জায়গায় ফল কেমন পেয়েছেন আর এই জায়গায়? ফল ওই জায়গায় কম পেয়েছে, এই জায়গায় বেশি পেয়েছে। বেগুন ওই জায়গায় যা ধরেছে তার চেয়ে অনেক বেশি ধরেছে এই জায়গায়। বেগুন ধরেও আছে বেগুন। জি জি জি। আমাদের সাথে আমাদের এক কোম্পানির অফিসার ভাই আসছেন, ওনার সাথেও উনি আমার অতিথি মেহমান হিসেবে নিয়ে আসছি। ওনার কাছে একটু জানতে চাইবো যে উনি যদিও প্রয়োগ করার দিনে ছিলেন না, কিন্তু বর্তমানে আজকে উনি চতুর্পাশের বেগুন গাছ দেখে আর আমার এই ব্যবহার করা 300 গাছের মধ্যে কি তারতম্য পার্থক্য খেয়াল করেছেন। ভাইজান, আপনি একটু আপনার পরিচয় দিয়ে একটু আমাদের মেহমান হিসেবেই আপনি একটু পর্যালোচনা করবেন। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, টপ অ্যাগ্রোভেটের RSM হিসাবে আছি।
তো আমি দেখতেছি এখনো যেগুলোতে যে 300 আমাকে দেখাইলেন পুকুর জি, পাশে জি। যে রিগেন এবং প্লাস দেওয়া হয়েছে, সেগুলোতে এখনো বেগুন, সেই টসটসা বেগুন ধরে আছে এবং প্রতিটা গাছেই ফুল আছে, বেগুন আছে। আর পাশের যেগুলা যে ব্যবহার করা হয় নাই, সেই বেগুনগুলো দুই একটা বেগুন আছে, নাই তা বলবো না, কিন্তু গাছগুলো একবারে মাটির থেকে 4 ইঞ্চি উপরে বা শুয়েও আছে মাটির সাথে। জি, জি, এবং এইভাবে গাছ পড়ে থাকলে ফুল থাকলেও পচে যাবে জি, জি। এবং বেগুনও ধরবে না, ফুল থাকলেও পচে যাবে, বেগুনের ফলন ভালো হবে না। কিন্তু এগুলো প্রত্যেকটা বেগুন দেখতে পাচ্ছি, আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতেছি প্রত্যেকটা বেগুনই সেই বড় বড় জি, হয়ে আছে এবং জি। প্রত্যেকটা গাছে মোটামুটি এই যত্ন ছাড়াও জি ভাই, ভালো এখানে আমি ভালো আপনার সাথে একটা কথা জানতে চাইবো আপনার কাছে। আপনি যেহেতু এই মানে বিষয়গুলি নিয়ে আছেন একটা বিভাগে, এই গাছগুলিতে এখনো যদি পরিচর্যা করা যায়, যদি দাম কম হতেই পারে, বেগুনের দাম কম হতে পারে, কিন্তু এখনো যদি পরিচর্যা করা যায় তাহলে কি ভালো ফলন আশা করা যায় না? না না, এর থেকে দ্বিগুণ ফলন আসবে। এই গাছগুলিতে যদি জি, নিয়মিত জি। এখনো সেচ দেওয়া যায়, সেচ দেওয়া গেলে বিভিন্ন ওষুধের যে স্প্রে, রিগেন, ভিটাকেয়ার, বোরোভিটা, সাইটোলিন, ক্যাস, নিমিক্স গোল্ড, এই যে এগুলি স্প্রে করলে এখনো আমরা এই দেখতে গাছের যত্ন পাচ্ছি- নিলে ভালো ফলন আমরা হবে। দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছের সাথে একটা করে কাঠি দেওয়া আছে। কাঠি দেওয়া আছে। দেখা যাবে এখন সেচ টেচ দিলে রিগেন প্লাস এগুলো ব্যবহার করার পরে বেগুনের আরো পড়ে যাবে, হ্যাঁ, যেভাবে হ্যাঁ। ফুল টুল এখনো আছে। মানে আরো যথেষ্ট জি। ফলন আনা সম্ভব, কিন্তু সম্ভব। দাম কমে যাওয়ার কারণে চাষি জি। মানে নিরুৎসাহিত হয়ে নিরুৎসাহিত গেছে, হয়ে যে এর পিছনে আর টাকা নষ্ট করবে না। তারপরে এখন আরেকটা বিষয় যে পানি দিলেও কিন্তু এখন অ্যাভেলেবল, গাছগুলো আরো সতেজ হ্যাঁ, হয়ে যাবে হ্যাঁ, এবং হ্যাঁ। আরো ফল বৃদ্ধি পাবে। মাটিগুলি পানি শুকিয়ে গেছে, একবারে আর পুকুরের পার শুকিয়ে তো, গেছে। পুকুরের উপরে পার অনেক উঁচু, যার জন্য পানি থাকে না, পানি না, সেই নিচে হিসাবে- নেমে যায়। সেই হিসাবে দেখেন এই পুকুরের পাশে যে ওগুলো কিন্তু পানি শুকায় নাই, মানে কম শুকিয়েছে, কম শুকাইছে, রস আছে, কিন্তু তারপরেও গাছগুলা কিন্তু দুর্বল। দুর্বল হয়ে আছে। জি, তো ঠিক আছে, আমরা ভিডিও আর লম্বা করব না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আজ থেকে প্রায় 3 মাস আগে বেগুনের জমির একটা পরীক্ষামূলক মেডিসিন প্রয়োগ করার সময় ভিডিও ছাড়িয়েছিলাম। তো সেই ভিডিও দেখে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন, প্রশ্ন করেছিলেন যে বেগুনের জমির আপডেট খবরটা দিলেন না, বেগুনের জমির খবর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের সামনে বেগুনের জমির এই মূল্যায়ন, পর্যালোচনা, ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। আরও কোনো ভিডিও নিয়ে, আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুক আমাদেরকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।